আল্লাহ, আজকের এই বিশেষ দিনে আপনার কাছে চা হলো, ইন্নী লা আসআলুকা বিনতি ফাতিমা, আজকের দিনে আমি আমার মেয়ে ফাতিমাকে চাই না, আজকের দিনে আমার চাচা আব্বাসকে চাই না। আল্লাহ, আজকের দিনে দুনিয়ার কোনো খাজানা চাই না, আজকের দিনে জান্নাতের কোনো খাজানা চাই না, আসমানের কোনো খাজানা চাই না। আল্লাহ, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি। আল্লাহ, আজকের দিনে আমি আপনার কাছে আমার উম্মতের ব্যাপারে ফয়সালা চাই। আল্লাহু আকবার, আজকের দিনে আমি আপনার কাছে আমার উম্মতের ব্যাপারে ফয়সালা চাই। আল্লাহ, আমার গুনাহগার উম্মতের ব্যাপারে আপনি ফয়সালা কইরা দেন। আল্লাহ বলেন, ও হাবিব, আপনি কেন উম্মতের জন্য এত পাগল? হযরত মুসা তো উম্মতের জন্য এত পাগল ছিল না, হযরত আদম তো উম্মতের জন্য এত পাগল ছিল না, ঈসা তো উম্মতের জন্য এত পাগল ছিল না, নূহ তো উম্মতের জন্য এত পাগল ছিল না, দাউদ উম্মতের জন্য এত পাগল ছিল না। ও হাবিব, আপনি কেন উম্মতের জন্য এত পাগল, এত দেওয়ানা কেন? আল্লাহর রাসূল এবার ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনার এক নাম হলো রব্বুন কারীম, আমার আর এক নাম হলো নবিয়ুর রহিম। আপনার নামের অর্থ দয়াবান, আমার নামের অর্থ দয়াবান। আল্লাহ, আল্লাহ, আমি বুঝতে পারি না আপনার নামের অর্থ দয়াবান, আমার এক নামের অর্থ দয়াবান, এই দুই দয়াবানের মাঝখান দিয়া আমার উম্মতগুলো কেমনে জাহান্নামে চলে যাবে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা ইউমিনু আহাদুকুম, পয়গম্বর জানায়া দেন, তোমাদের মধ্য থেকে কেউ যখন প্রকৃত মুমিন হতে পারবে না, তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর বলেন, যতক্ষণ না আমি রাসূল সেই ব্যক্তির কাছে তার পিতা মাতা, তার সন্তান সন্ততি এবং দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষ থেকে বেশি অধিক প্রিয় না হব। তাহলে কি বুঝলাম? রাসূলকে মহাব্বত করতে হবে সবচাইতে বেশি, সবচাইতে বেশি। কার কথা? সবাই বলেন, কার কথা? আল্লাহর কথা। একটু বসে পড়বেন, আসবেন, বসে পড়বেন, অন্যদিকে তাকাবেন না। তাহলে আমি তিনটা দলিল পেশ করলাম, আমার আলোচনা বুঝছেন, এদিকে তাকান, এদিকে তাকান। তিনটা দলিল পেশ করলাম, দুইটা আয়াত, একটা হাদিস, এটা কোরআনের দলিল। এবার আসেন যৌক্তিক দলিল কি। আমরা কেন রাসূলকে মহাব্বত করব? আল্লাহকে মহাব্বত করব, যৌক্তিক দলিল আছে, কিন্তু রাসূলকে মহাব্বত কেন করব? রাসূলকে দেখি নাই, রাসূলও তো আমাদের মতো একজন মানুষ, তাহলে কেন রাসূলকে মহাব্বত করতে যাব? নিজের জীবন থেকে বেশি, নিজের পরিবার থেকে বেশি কেন? এক নাম্বার, স্বয়ং আল্লাহ রাসূলকে মহাব্বত করেন বিদায় আমরাও রাসূলকে মহাব্বত করব। বলেন, স্বয়ং আল্লাহ রাসূলকে মহাব্বত করেন বিদায় আমরাও রাসূলকে। এক নম্বর দলিল, যেখানে আল্লাহ মহাব্বত করতেছেন সেখানে আমি আর আপনি কে? অবশ্যই করতে হবে। যে যাকে মহাব্বত করে তার আলোচনাও বেশি বেশি করে, ঠিক কিনা বলেন? বুজুর্গরা বলেন, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে বেশি মহাব্বত করবে তার আলোচনা সে বেশি বেশি করবে। কেউ যদি তার স্ত্রীকে মহাব্বত করে, স্ত্রীর আলোচনা দেখবেন বন্ধু বান্ধবদের সাথে করতেছে, ঠিক কিনা বলেন? কেউ যদি কোনো বন্ধুকে মহাব্বত করে, সেই বন্ধুর আলোচনা দেখবেন চাষটলে বৈশা বৈশা অমুক জায়গায় তমুক জায়গায়, তার সাথে সময় নেই, কোনো কিছু নেই, খাওয়া নাই, ওই বন্ধুকে নিয়ে পড়ে আছে। কেউ যদি আল্লাহকে মহাব্বত করে, সেই আল্লাহর জিকিরও সে 24 ঘন্টা করতে থাকে, ঠিক কিনা বলেন? ও ভাই, স্বয়ং আল্লাহ আমার আপনার নবীকে মহাব্বত করেন, আমার আল্লাহ নবীকে মহাব্বত করেন বিদায় কোরআনুল কারীমের এমন কোন জায়গা নাই, এমন কোন পৃষ্ঠা নাই
এমন কোন সূরা নাই, এমন কোন পারা নাই যেখানে আমার আপনার নবীর আলোচনা করা হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা, ও নবী আপনাকে প্রেরণ করি নাই ইল্লা রাহমাতাল লিল আলামিন, তবে বিশ্ববাসী জগতের জন্য রহমত বানায়া তারপর প্রেরণ করছি। বলেন না সুবহানাল্লাহ। ও নবী আপনি মানব জাতির জন্য রহমত, আপনি জিন্নাত জাতির জন্য রহমত, আপনি পাখি কুলের জন্য রহমত, আপনি জঙ্গলের হরিণের জন্য রহমত, হিংস্র প্রাণীর জন্য রহমত, সমুদ্রের মৎস্যরাজির জন্য আপনি নবী রহমত। ও নবী আপনি মুমিনদের জন্য রহমত, আবার কাফেরদের জন্য রহমত। বলেন না সুবহানাল্লাহ। বলবেন হুজুর বুঝলাম না, মুমিনদের জন্য রহমত এটা বুঝলাম, ঈমানদারদের জন্য রহমত এটা বুঝলাম, কিন্তু কাফেরদের জন্য রহমত আবার হয় কেমনে? প্রশ্ন জাগেনি? হ্যাঁ, কাফেরদের জন্য রহমত হয় কেমনে? মক্কার কাফেররা রাসূলকে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আগের জামানার উম্মতেরা যখন নবীদের সাথে বেয়াদবি করত, নবীদের নাফরমানি করত, নবীদের কথা মানত না, নবীদের সাথে এরকম ভাবে বেয়াদবি করলে আল্লাহ তাআলা সরাসরি গজব নাজিল করত, তাদেরকে ধ্বংস করে দিত। যেমন আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, যেমন আল্লাহ তাআলা সামুদ জাতিকে ধ্বংস করে দিলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে প্লাবনে ধ্বংস করে দিলেন। ও হাবিব, হে মুহাম্মদ, আপনি যদি আল্লাহর রাসূল হন, আমরাও তো আপনার সাথে বেয়াদবি করি, আমরাও তো আপনার কথা মানি না। হে মুহাম্মদ, আল্লাহর কাছে আযাব আসার জন্য দোয়া করেন। যদি আযাব আসে তাহলে বুঝবো আপনি সত্যি নবী, আর যদি আযাব না আসে বুঝবো আপনি মিথ্যা নবী। পয়গম্বর আসমানের দিকে মাথাটা উঠাইলেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও হাবিব, আপনি শুইনা নেন, যতদিন পর্যন্ত আপনি কাফেরদের মধ্যে থাকবেন ততদিন পর্যন্ত আল্লাহ কাফেরদেরকে আযাব দ্বারা ধ্বংস করবেন না। যতদিন পর্যন্ত তাদের মধ্যে আপনি বিদ্যমান থাকবেন আল্লাহ তাআলার আযাব তাদের উপর পাঠাবে না। কারণ আল্লাহ যদি আযাব পাঠায় তাহলে আপনি নবীর সম্মানহানি হবে, মর্যাদা হানি হবে। আপনার নবীর সম্মান রক্ষার্থে, আপনার নবীর সম্মানের খাতিরে আল্লাহ তাআলা কাফেরদেরকে আযাব দ্বারা ধ্বংস করছেন না। তাহলে বুঝেন কাফেরদেরকে আযাব দিতেছে না কার কারণে? বলেন বলেন বলেন, আলোচনা বুঝেন। হ্যাঁ, পয়গম্বর বলেন, ইন্নামা আনা রাহমাতুন মুহদাতুন, ও আমার উম্মতেরা, আমি হলাম তোমাদের জন্য রহমত স্বরূপ এক উপহার। আমি তোমাদের জন্য উপহার, আমি নারী জাতির জন্য উপহার, আমি হলাম কন্যা জাতির জন্য উপহার, আমি হলাম স্ত্রী জাতির জন্য উপহার, আমি হলাম শ্রমিকদের জন্য রহমত উপহার। ও আমার উম্মতেরা, সেই জাহিলি যুগে যখন নারীদেরকে অপমান অবদস্থ করা হতো, নারীদের কোনো মূল্যায়ন ছিল না, যে নারী জাতি ছিল অবহেলিত, যেই নারীর জাতির সমাজের কোনো সম্মান ছিল না, যেই নারী জাতির সমাজে কোনো মূল্যায়ন ছিল না, স্থান ছিল না, আমি সেই নারী জাতির জন্য ঘোষণা দিয়া দিলাম, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। ও আমার উম্মতেরা, শুইনা নাও, শুইনা নাও, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো তো ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে, তার পরিবারের কাছে উত্তম, আর আমি হলাম আমার পরিবারের কাছে উত্তম, এই জন্য আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমি হলাম কন্যা জাতির জন্য রহমত। যেই কন্যা জাতিকে জাহিলি যুগে
জীবন্ত মাটির নিচে দাপন করে দেওয়া হতো। কোনো বাবার ঘরে যদি কন্যা সন্তান জন্ম নিত, সেই বাবা লজ্জায় মানুষের কাছে মুখ দেখাইতে পারত না। সেই বাবা লজ্জা পেয়ে মানুষের আড়ালে আড়ালে সে থাকত। জীবন্ত কন্যা সন্তানকে মাটির মধ্যে দাফন করে দিত। আমি রাসূল কন্যা জাতির জন্য রহমত স্বরূপ আসলাম, ঘোষণা দিয়া দিলাম, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআনা ওয়া হুয়া কাহাতাইন। পয়গম্বর জানায়া দেন, যে ব্যক্তি দুইজন কন্যা সন্তানকে লালন পালন করবে, বলেন কয়জন কন্যা সন্তান? দুইজন কন্যা সন্তানকে লালন পালন করবে বড় হওয়ার আগ পর্যন্ত, দিনের মধ্যে পর্দার মধ্যে রাইখা যখন সে লালন পালন করবে, পয়গম্বর সাহাবা একরামদেরকে দুইটা আঙ্গুল এরকম ভাবে একসাথে কইরা দেখায় দিলেন, ও সাহাবীরা শুইনা নাও, কাল হাসরের ময়দানে জান্নাতের মধ্যে আমি আর সেই কন্যা সন্তানকে লালন পালনকারী এরকম ভাবে ঘনিষ্ঠ আকারে জান্নাতের মধ্যে থাকব। আল্লাহ রাসূল বলেন, ও নারী জাতি, আমি তোমাদের জন্য রহমত। যে জাহেলি যুগে স্ত্রীদের কোনো মূল্যায়ন ছিল না, স্বামী মনে করত স্ত্রীদেরকে ভোগের বস্তু, পণ্য বস্তু মনে করত। স্বামীরা স্ত্রীদেরকে গোলাম বলে মনে করত, তাদেরকে কাজের দাসী বলে মনে করত। রাসূল ঘোষণা দিয়া দেন, ইস্তাউসু বিন্নিসা, ও আমার উম্মতেরা, তোমরা স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো। অন্য হাদিসের মধ্যে বলেন, ইন্নান নিসা শাকাইকুর রিজাল, ও উম্মতেরা, তোমাদের স্ত্রী হলো তোমাদের জন্য সহধর্মিনী, সহচর। ও উম্মতেরা শুইনা নাও, শুধু আমি নারী জাতির জন্য রহমত না, আমি হলাম শ্রমিকদের জন্য রহমত। ও গার্মেন্টসের শ্রমিকেরা, ও কলকারখানার শ্রমিকেরা, ও বিভিন্ন ফ্যাক্টরির শ্রমিকেরা, শুনেন শুনেন, আল্লাহর রাসূল আপনাদের জন্য রহমত। কেমন রহমত জানেননি? রাসূল ঘোষণা দিয়া দেন, ও গার্মেন্টসের মালিকেরা শোনো, ও কলকারখানার মালিকেরা শোনো, ও ফ্যাক্টরির মালিকেরা শোনো, ও কোম্পানির মালিকেরা শোনো, ও দুনিয়ার যত মালিক আছে সকলে শুইনা নাও, আতুল আজিরা আজিরাহু ক্বাবলা আন ইয়াজুফা আরাকাহু। ও মালিকেরা শোনো শোনো, তোমাদের অধীনে যে সকল শ্রমিকরা কাজ করবে, তাদের শরীর থেকে ঘাম শুকানোর আগে তাদের মজুরি পরিশোধ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, রাসূল সবার জন্য রহমত। বলেন বলেন। আল্লাহ তাআলা জায়গায় জায়গায় রাসূলের আলোচনা করেন। আল্লাহ তাআলা রাসূলের উত্তম আদর্শ নিয়ে আলোচনা করেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও আমার উম্মতেরা, তোমরা কোথায় আদর্শ খুঁজতে যাও? কোথায় কার মধ্যে তোমরা আদর্শ তালাশ করো? আব্রাহাম লিঙ্কের মধ্যে আমি কোন আদর্শ রাখি নাই, কার্ল মার্কসের মধ্যে আমি আল্লাহ উত্তম আদর্শ রাখি নাই, আমি আল্লাহ মুজিবের মধ্যে উত্তম আদর্শ রাখি নাই। ও জিয়ার সৈনিকেরা, জিয়ার মধ্যেও আমি আল্লাহ উত্তম আদর্শ রাখি নাই। ও মুজিবের সৈনিকেরা, আল্লাহ বলেন, আমি মুজিবের মধ্যে উত্তম আদর্শ রাখি নাই, বরং আমি উত্তম আদর্শ রেখেছি তোমার আমার নবী আকা নামদার মুহাম্মদের মধ্যে আমি আল্লাহ রেখেছি উত্তম আদর্শ। উত্তম আদর্শ। আল্লাহ তাআলা নবীজির মর্যাদা নিয়ে আলোচনা করেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, ও হাবিব, আমি আল্লাহ আপনার মর্যাদাকে বুলন্দ করলাম। কেমন বুলন্দ করলাম জানেননি? দুনিয়ার জমিনে আপনার মর্যাদাকে বুলন্দ করলাম। দুনিয়া পেরিয়ে, এই ভূপৃষ্ঠ পেরিয়ে সেই আসমানের মধ্যে আমি আল্লাহ আপনার মর্যাদাকে বুলন্দ করলাম। সেই আসমান পেরিয়ে আমি আল্লাহ সিদরাতুল মুনতাহায় আপনার মর্যাদাকে বুলন্দ করলাম। সিদরাতুল মুনতাহা পেরিয়ে সেই জান্নাতের মধ্যে আমি আল্লাহ আপনার মর্যাদাকে বুলন্দ করলাম। ও হাবিব, কেমন বুলন্দ করছি জানেননি?
আমি আল্লাহর জমিনের মধ্যে যেখানে কোনো মজলিস হয়, যেখানে কোনো মাহফিল হয়, আমি আল্লাহর আলোচনার সাথে সাথে আপনি নবীর আলোচনা হয়। আমি আল্লাহর যদি তাহমিদ পাঠ করা হয়, আপনি নবীরও তাহমিদ পাঠ করা হয়। আমি আল্লাহর যদি তসবিহ পাঠ করা হয়, আপনি নবীর উপর দুরূদ পাঠ করা হয়। ও হাবিব, আমি আল্লাহর শাহাদাত যখন দেওয়া হয়, সাথে সাথে আপনি মুহাম্মদেরও শাহাদাত দেওয়া হয়। যেমন মুয়াজ্জিন সাহেব আযানের মধ্যে বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن محمد رسول الله, মুয়াজ্জিন সাহেব আযানের মধ্যে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শুনেননি? আযান শুনেন আপনারা? আশহাদু, আমি সাক্ষ্য দিতেছি, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলা নাই। আল্লাহ বলেন, ও মুয়াজ্জিন, সাথে সাথে আমার দুস্তের সাক্ষ্যটাও দেয়া দাও। মুয়াজ্জিন সাহেব বলতে আরম্ভ করে দেয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, হাবিব, সে আদম থেকে শুরু কইরা আপনার আগ পর্যন্ত, ঈসা নবীর আগ পর্যন্ত যত নবী প্রেরণ করলাম, যত রাসূল প্রেরণ করলাম, সমস্ত নবীদেরকে একত্রিত করলাম। সমস্ত রাসূলদেরকে একত্রিত করার পর সেই বাইতুল মাকদিসের মধ্যে আপনাকে ইমাম বানাইলাম। ইমাম বানায়া সমস্ত নবীদের সর্দার বানায়া ইমামুল আম্বিয়া বানায়া দিলাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন, আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন, শুদ ওজুদাস রাহমাতাল লিল আলামিন, শুদ ওজুদাস রাহমাতাল লিল আলামিন, আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন। চিল্লা বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন বাবা আল্লাহু আকবার। আকাশ বাকাশকে প্রকম্পন করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রিয় হাবিবকে ডাক দিয়ে বলেন, ও হাবিব, আপনার উম্মতদেরকে জানায়া দিছি, ও আমার বান্দারা, তোমাদের কাছে আমার মর্যাদাবান একজন নবী পাঠাইতেছি, একজন শানওয়ালা নবী পাঠাইতেছি, আজমতওয়ালা নবী পাঠাইতেছি। ও আমার উম্মতেরা, সাবধান সাবধান, আমার নবীর সাথে যখন তোমরা কথা বলবা, সুন্দরভাবে কথা বলবা, আদব রক্ষা করে কথা বলবা। আমার নবীর সাথে যখন কথা বলবা, তার আদব রক্ষা করে কথা বলবা। যখন নবীর সামনে বসবা, আদব রক্ষা করে বসবা। যখন নবীর সাথে হাঁটবা, আদব রক্ষা করে হাঁটবা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তারফাউ আসওয়াতাকুম, সাবধান সাবধান, তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়ে যায়, নবীর আওয়াজের উপর যেন তোমাদের আওয়াজ বুলন্দ না হয়ে যায়। ও আবু বকর, নবীজির আওয়াজের উপর আওয়াজকে বুলন্দ করো না। হে উমর, নবীজির সামনে জোর গলায় কথা বলো না। হে উসমান, আমার নবীর সামনে জোর গলায় কথা বলো না। হে আলী, আমার নবীর সামনে জোর গলায় কথা বলো না। ও সাহাবায়ে কেরামরা, আমার নবীর সামনে, আমার হাবিবের সামনে জোর গলায় কথা বলো না।
আল্লাহ তাআলা বলেন, ও সাহাবায়ে কেরামরা, ও আমার প্রিয় বান্দারা, ইমানদাররা, শোনো শোনো, আমি আমার হাবিবকে সম্মানের সাথে সম্বোধন করি, আমি আমার হাবিবকে সম্মানের সাথে কথা বলি, আদব রক্ষা করে আমি আমার হাবিবের সাথে কথা বলি। আমার হাবিবকে যখন ডাক দে, আদব রক্ষা করে তারপর ডাক দে। কেমনে ডাক দে শুনবানি? আল্লাহ বলেন, আমি আমার হাবিবকে ইয়া আইয়ুহান নবী বইলা ডাক দে, আমি আমার হাবিবকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বইলা ডাক দে, আমি আমার হাবিবকে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বইলা ডাক দে, আমি আমার হাবিবকে ইয়া আইয়ুহার রাসূল বইলা ডাক দে, আমি আমার হাবিবকে ইয়াসিন বইলা বইলা ডাকি, আমি আমার হাবিবকে হামিম বইলা বইলা ডাকি। তারপরেও ইয়া মুহাম্মদ বইলা আমি আল্লাহ ডাক দেই না। এই জন্য তোমাদেরকে বলতেছি, লা তাজআলু দুআআর রাসূল, লা তাজআলু দুআআর রাসূলি কাদুআই বাযিকুম বাযা। ও ইমানদাররা, তোমরা যখন নবীদেরকে ডাক দিবা, তখন নিজেদের মধ্যে পরস্পর যখন তোমরা যেমনে ডাকাডাকি করো, এমন কইরা নবীজিকে ডাক দিও না। কারণ আমি আল্লাহ নবীকে নাম ধইরা ডাক দেই না। কারণ আমি আল্লাহ মুসাকে নাম ধইরা ডাক দিছি, ঈসাকে নাম ধইরা ডাক দিছি, আদমকে নাম ধইরা ডাক দিছি, আমি আল্লাহ দাউদকে নাম ধইরা ডাক দিছি, কিন্তু মুহাম্মদকে কখনো আমি আল্লাহ নাম ধইরা ডাক দেই না। আল্লাহু আকবার। কখনো আল্লাহর রাসূলকে নাম ধরে আল্লাহ ডাক দেয়। मौला मेरा आका मेरा रहमत का नबी है, मौला मेरा आका मेरा रहमत का नबी है, सरकार मदीना है ओ माह अरबी है, सरकार मदीना है ओ माह अरबी है, जुल्फत में मिला किसको ओ आली नसबी है, जुल्फत में मिला किसको ओ आली नसबी है, ओ मक्की मदनी हाशिमियो मुत्तलबी है, ओ मक्की मदनी हाशिमियो मुत्तलबी है। কারো জবান বন্ধ রাখবেন না, চিল্লা বলেন না আল্লাহু আকবার। তাহলে এতক্ষণের আলোচনা দ্বারা বুঝলাম স্বয়ং আল্লাহ নবীকে কতটা মুহাব্বত করেন, ঠিক কিনা বলেন? যে আল্লাহ নবীকে এত মুহাব্বত করেন, সেই নবীকে আমরা কেনই বা মুহাব্বত করব না? এক নম্বর দলিল, আল্লাহ নবীকে মুহাব্বত করেন বিদায় আমরাও রাসূলকে মুহাব্বত করি। আলোচনা বুঝছেন আমার? হ্যাঁ, এতটুকু বুঝছেন তো? এতটুকু বুঝছেন? নবীকে মুহাব্বত করার যৌক্তিক দলিল কি? আল্লাহ মুহাব্বত করেন বিদায় আমরাও মুহাব্বত করব। এবার আসেন 2 নম্বর দলিল, আমার রাসূলের শ্রেষ্ঠত্ব দেখে আমরা রাসূলকে মুহাব্বত করব। বলেন, আমার রাসূল শ্রেষ্ঠ, এই কারণে আমরা রাসূলের শ্রেষ্ঠত্ব দেখে রাসূলকে কি করব? মুহাব্বত করব। রাসূল আমার কেমন শ্রেষ্ঠ? আলোচনা মনোযোগ দিয়ে শুনতেছেন, আপনারা অনেক উঠা বসা করতেছেন, উঠা বসা করেন না। তাহলে যে মজলিসের মধ্যে নড়াচড়া হয়, সেই মজলিসে আল্লাহর রহমত থাকে না, ফেরেশতা থাকে না, সাকিনা নাজিল হয় না। এই জন্য উঠা বসা করবো না ইনশাল্লাহ। হ্যাঁ, এবার আসেন, পৃথিবীতে যত দার্শনিক এসেছে, যত কবি এসেছে, যত লেখক এসেছে, যত আলোচক, বক্তা, গবেষক অতীত হয়ে গিয়েছে। আমরা যদি প্রত্যেকের জীবনী পড়ি, অধ্যয়ন করি, তাহলে একটি বিষয় আমরা লক্ষ্য করতে পারি যে ওই কবি সাহেবের বই যখন পড়তে বসি, তার মৃত্যুর সময় মানুষ বলে, হায় কবি সাহেব যদি আরো কিছুদিন বেঁচে থাকতো, আমাদের জন্য আরো কিছু কবিতা উপহার দিতে পারত। ঠিক কিনা বলেন? একজন গবেষক যদি মারা যায়, মানুষ বলে, হায় গবেষক যদি বেঁচে থাকতো, আমাদের জন্য আরো গবেষণা উপহার দিতে পারত। একজন লেখক যখন মারা যায়, মানুষ বলে, এই লেখক যদি আরো কয়েকদিন বেঁচে থাকতো, আরো উপরে উঠতে পারতো, তার আরো সুন্দর সুন্দর বই বের হতো। তার মানে বোঝা গেল, যত কবি, গবেষক, দার্শনিক, আলোচক, বক্তা, মহাপাণ্ডিত, পণ্ডিত যারাই ইন্তিকাল করেছেন, অতীত হয়েছেন, প্রত্যেকের জীবন হলো অসম্পূর্ণ। ঠিক কিনা বলেন? প্রত্যেকের জীবন অসম্পূর্ণ।
কেউ জীবন সম্পূর্ণ করে যেতে পারে না। পৃথিবীতে কেবল মাত্র শুধুমাত্র একজন ব্যক্তি আছে যার জীবনের প্রত্যেকটা দিক হলো আনেওয়ালা উম্মতের জন্য, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ। বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, তিনি আর কেউ না, তিনি আর কেউ না, তিনি হলেন আমার আপনার নবী আকায়ে নামদার মদিনা কা তাজদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল যেদিন পৃথিবী থেকে বিদায় নেবেন, বিদায় নেওয়ার আগ মুহূর্তে রাসূলের যত ভক্তবৃন্দ আছে, যত অনুসারী আছে, যত সাহাবে পূর্ণভাবে আদায় করতে পেরেছি। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার রাসূল 1500 বছর পূর্বে বিদায় নিয়ে গেছেন। এই 1500 বছরে কত কবি কবিতা রচনা করছেন, কত বই, কত লেখক বই রচনা করছেন, কত গবেষক নবীজির জীবনী নিয়ে গবেষণা করছেন। ও ভাই, কত আলোচক নবীকে নিয়ে আলোচনা করছেন। সকলে যখন নবীজির নামের বই রচনা করতে গেছেন, সকলে যখন নবীজির নামের আলোচনা করতে গেছেন, সকলেই একই কথা বলতে বাধ্য হয়, হায় 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 হায়, আমার মতো ক্ষুদ্র কবির মাধ্যমে, আমার মতো ক্ষুদ্র লেখকের মাধ্যমে, আমার মতো ক্ষুদ্র গবেষকের মাধ্যমে নবীজির প্রশংসা করা সম্ভব না। বলেন না সুবহানাল্লাহ। সকল কবিরা বলতেছেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কাহু, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কাহু, বাদা আজ খুদা বুজুর্গে তুই কিসসায়ে মুখতাসার। সকল কবি বলেন, যথাযোগ্য প্রশংসা করা সম্ভব নয় কবু আপনার। সংক্ষেপে বলি, আল্লাহর পর আপনি হলেন শ্রেষ্ঠ। সবার চিল্লা বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, আমার নবী কেমন শ্রেষ্ঠ, আমার নবী কেমন শ্রেষ্ঠত্ব অর্জন করতে পেরেছে একটু শুনেন। আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়াবাসী শুইনা নাও, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি তো ওই সময় থেকেই নবী, যখন আদম এখনো পর্যন্ত সৃষ্টি হয় নাই, অর্থাৎ আমি হলাম সর্বপ্রথম সৃষ্টি, আমি হলাম সর্বপ্রথম নবী, আমি সবার প্রথম সৃষ্টি হয়েছি। কিন্তু দুনিয়াতে আসছি সবার সমস্ত নবীদের পর। কেন জানোনি? কারণ হলো আমাকে, আমার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের দরজাকে তালা মেরে দিয়েছেন, আমাকে প্রধান বানাইছেন, শ্রেষ্ঠ বানাইছেন। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। চিল্লা বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানা দেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের মধ্যকার পুরুষের পিতা মুহাম্মদ নন, বরং তিনি হলেন আল্লাহর রাসূল, সর্বশেষ নবী। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের পর আর কোনো নবী নাই। বলেন ঠিক কিনা? আমার নবীর পর আর কোনো নবী নাই। সবাই বলেন ঠিক কিনা? যারা বলবে আমার নবীর পর নবী আছে, তারা ভণ্ড, প্রতারক, তারা কাফের। সবাই বলেন কাদিয়ানীরা কাফের। সবাই বলেন কাদিয়ানীরা, সবাই বলেন কাদিয়ানীরা কাফের, কাফের, কাদিয়ানীরা কাফের। একটু স্লোগান তুলেন না, কাদিয়ানীরা, কাদিয়ানীরা সংসদে আইন চাই, কাদিয়ানীরা কাফের, সংসদে আইন চাই। বলেন সংসদে আইন চাই, কাদিয়ানীরা কাফের, সংসদে আইন চাই, কাফের, কাফের, কাদিয়ানীরা হলো কাফের, কাফের। কারণ আমার আল্লাহ বলছেন, আমার নবীর পর আমার আর কোনো নবী নাই, আমার নবী হলেন সর্বশেষ নবী। আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়াবাসী, আমি কেমন শ্রেষ্ঠ জানোনি? আমার আল্লাহ আমাকে সমস্ত মানব জাতির সর্দার বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ।
আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমা বানি আদম ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূল বলেন কাল হাসরের ময়দানে সমস্ত বনি আদমের সর্দার হব আমি নবী। বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহর রাসূল বলেন ও দুনিয়াবাসী, ও আমার উম্মতেরা শুনো শুনো, আমার আল্লাহ আমাকে একটা হাউজে কাউসার দান করছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার জন্য হাউজে কাউসার দান করছেন। আমি নবী কাল হাসরের ময়দানে আমার পিপাসার্ত তৃষ্ণার্ত উম্মতদেরকে আমি নিজ হাতে পানি পান করাবো। ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমি আল্লাহ আপনাকে একটা হাউজে কাউসার দান করলাম। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ও নবী আপনাকে একটা হাউজে কাউসার দান করলাম। পয়গম্বর বলেন ও আমার উম্মত, কাল হাসরের ময়দানে আমি নবী আমার তৃষ্ণার্ত পিপাসার্ত উম্মতদেরকে নিজ হাতে পানি পান করাবো। ও আমার উম্মত, জানো নি আমার হাউজে কাউসার কেমন? পয়গম্বর জানায় দেন হাউজে মাসিরাত আশহুরিন, আমার হাউজে কাউসার হলো 1 মাসে। আমার হাউজে কাউসারের দৈর্ঘ্যতা, আমার হাউজে কাউসারের পরিমাণ হলো 1 মাসের পথ। ওমা হুয়া আবিয়াদু মিনাল লাবান, পয়গম্বর বলেন সেই হাউজে কাউসারের পানির শুভ্রতা দুধের চাইতেও বেশি। ওয়ারিহুহু আতয়াবু মিনাল মিসকি, আর সেই হাউজে কাউসারের পানির গ্রান সুবাস হলো মিসকে আম্বরের চাইতেও বেশি। বলেন না সুবহানাল্লাহ। ওয়া কিজানুহু কানুজুমিস সামা, পয়গম্বর জানায় দেন ও আমার উম্মতেরা ওই হাউজে কাউসারের পানির পান পাত্র কত বেশি জাননি? 1-2টা পানির পান পাত্র না, বরং হলো আসমানের মধ্যে যত তারকারাজি অসংখ্য অগণিত আছে, আমার হাউজে কাউসারের পানির পান পাত্র হলো এমন অসংখ্য অগণিত। আল্লাহর রাসূল বলেন মান শারিবা মিনহা লা ইয়াজমাউ আবাদা, যেই ব্যক্তি একবার সেই হাউজে কাউসারের পানি পান করবে তার কখনো তৃষ্ণা লাগবে না, তার কখনো পিপাসা লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন আমি কাল হাসরের ময়দানে সেই হাউজে কাউসারের মধ্যে সবার আগে উপস্থিত হইব এবং আমার তৃষ্ণার্ত পিপাসার্ত সেই উম্মতদেরকে নিজ হাতে পানি পান করাইব। আল্লাহর রাসূল জানায় দেন ও আমার উম্মতেরা, তবে আমার উম্মতের মধ্য থেকে কিছু কিছু উম্মত আছে যাদেরকে পানি পান করানো হবে না, যাদেরকে সেই হাউজে কাউসার থেকে তাড়ায়া দেওয়া হবে। আল্লাহর রাসূল বলেন লা ইউযাদান্না রিজালুন আন হাউজি কামা ইউযাদুল বাঈরুদ দাল্লু। ও আমার উম্মতেরা, কিছু কিছু উম্মতদেরকে সেই হাউজে কাউসার থেকে তাড়ায়া দেওয়া হবে যেমন হারানো উষ্টিকে তাড়িয়ে দেওয়া হয়। যেমন কোনো হারানো উষ্টি যদি কিংবা হারানো ছাগল যদি কিংবা হারানো বকরি যদি কারো পানির পান পাত্রে গিয়া মুখ দেয়, তাহলে সে পানির পান পাত্রের মালিক তাকে দূর 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 করে তাড়ায়া দেয়। ঠিক তো দ্রুপকাল হাসরের ময়দানে আমার কিছু উম্মতদেরকে হাউজে কাউসার থেকে তাড়ায়া দেওয়া হবে, হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না। আল্লাহর রাসূল ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন ও ফেরেশতারা, কি হয়েছে বলো, তাদেরকে কেন তাড়ায়া দিতেছ? তারা তো আমার উম্মত, তারা তো আমার সঙ্গী, কেন তাদেরকে তুমি তাড়ায়া দিচ্ছ? ফেরেশতারা বলবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, আপনি জানেন না আপনার পর আপনার রেখে দেওয়া দিনের ভিতরে কি পরিমাণ পরিবর্তন করেছে, আপনার রেখে যাওয়া আদর্শের মধ্যে কি পরিমাণ তারা পরিবর্তন করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার রেখে যাওয়া দিনের মধ্যে তারা বিকৃতি সাধন করেছে, তারা আপনার আদর্শের মধ্যে বিকৃতি সাধন করেছে, তারা আপনার আদর্শগুলোকে লাথি মেরে ঘর থেকে বের করে দিয়েছে।
তারা আপনার আদর্শগুলোকে তাদের জীবন থেকে লাথি মেরে বের করে দিয়েছে। তাদের মাথার দিকে তাকাইলে তাদের আপনার আদর্শ থাকতো না। ইহুদি খ্রিস্টানদের আদর্শ তাদের পছন্দ হইতো। তাদের জামা কাপড়ের দিকে তাকাইলে আপনার আদর্শ দেখা যাইতো না, ইহুদি খ্রিস্টানদের আদর্শ দেখা যাইতো। যখন তাদের ঘরের মধ্যে তাকাইতাম, তাদের ঘরের মধ্যে আপনার আদর্শ থাকতো না, ইহুদি খ্রিস্টানদের আদর্শ দেখা যাইতো। ও নবী, তাদের ব্যক্তিগত জীবনে, তাদের রাজনৈতিক জীবনে, তাদের সামাজিক জীবনে, তাদের অর্থনৈতিক জীবনে, তাদের পারিবারিক জীবনে, তাদের সামাজিক জীবনে, সর্ব সেক্টরে তারা আপনার আদর্শের অনুসরণ করে নাই, তারা ইহুদি খ্রিস্টানদের আদর্শের অনুসরণ করেছে। আর তারা দাবি করত মুহাম্মদের উম্মত হিসাবে, এই জন্য তাদেরকে তাড়াইয়া দিচ্ছে। এইবার আল্লাহর রাসূল বলবেন, সুকর সুকর, আমার থেকে দূর হয়ে যাও, আমার থেকে দূর হয়ে যাও, আমার থেকে দূর হয়ে যাও। আজকের এই হাউজে কাউসারের পানি তোমার জন্য না, তোমার জন্য না। আল্লাহ কাল হাসরের ময়দানে নবীজির হাতের হাউজে কাউসারের পানি পান করায়। সকলে বলি আমিন। আল্লাহ ওই সকল লোকদের দলভুক্ত করো না, ওই সকল ওই ব্যক্তিদের দলভুক্ত করো না যাদেরকে রাসূল সুহকান সুহকান বইলা বইলা তারায়া দিবে। আল্লাহ ওই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত কইরো যাদেরকে স্বয়ং রাসূল নিয়ে যাতে পানি পান করাইবে। সবাই বলেন আমিন। রাসূলের হাউজে কাউসারের পানি পান করার ইচ্ছা আছে তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। সকলে বলে আমিন। আল্লাহর রাসূলকে যদি হাউজে কাউসার দিলেন, এটা একটা শ্রেষ্ঠত্ব। এটা কি শ্রেষ্ঠত্ব? আমার রাসূলের আরো একটা শ্রেষ্ঠত্ব হলো, আল্লাহ রাসূল বলেন, আমাকে আল্লাহ তাআলা এমন একটা জায়গা দিয়েছেন, এমন একটা স্থান দিয়েছেন, যে জায়গা, যে মাকাম অন্য কোনো নবীকে দেয় নাই, যে স্থান অন্য কোনো নবীকে দেয় নাই, অন্য কোনো আম্বিয়া কেরামদেরকে দেয় নাই। সেই স্থানের নাম হলো মাকামে মাহমুদ। আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে আমাকে আল্লাহ মাকামে মাহমুদ নামক একটা জায়গা দিবেন। সেই জায়গার মধ্যে আমি আসন নিব, কিন্তু অন্য কোনো নবীরা এমন কোনো জায়গা পাবে না। সমস্ত আম্বিয়া কেরামরা সেই দিন থাকবে স্থান ছাড়া, মাকাম ছাড়া, তাদের কোনো জায়গা নাই। কিন্তু আল্লাহ আমাকে একটা জায়গা দিবেন। যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّتْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا محمودا আল্লাহ তাআলা বলেন, ও নবী, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, আমি আল্লাহ আপনার উপর ফরজ করলাম রাতের কিছু অংশ সময় আপনি আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করবেন। আপনি রাতের শেষ অংশে আপনি তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদ পড়া আমি আল্লাহ আপনার উপর ফরজ করে দিলাম। আপনার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু আমার আপনার নবীর উপর ছিল 6 ওয়াক্ত নামাজ ফরজ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব, এই যে 6 ওয়াক্ত নামাজ দিলাম, তাহাজ্জুদের নামাজ দিলাম, এর বদৌলতে কাল হাসরের ময়দানে এমন একটা জায়গা দিব, এমন একটা স্থান দিব যা অন্য কোনো নবীদেরকে দিব না। সেই স্থানের নাম হলো মাকামে মাহমুদ। আল্লাহর রাসূলের আরেকটা শ্রেষ্ঠত্ব হলো, আল্লাহর রাসূল বলেন, উতিতুস শাফাআতা, আমার আল্লাহ আমাকে শাফাতের অধিকার দিয়েছেন। ও ভাই, কাল হাসরের ময়দানে যখন আমার আল্লাহ কাহারিয়াতের রূপ ধারণ করবে, আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবে না। দুনিয়ার সমস্ত রাজা বাদশারা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। আল্লাহ রাসূল তখন মাকামে মাহমুদে বসে বসে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটে পড়ে কান্নাকাটি করতে থাকবেন। হযরত আদম ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে। হযরত আদম উম্মতের কথা বলে গিয়ে ইয়া নাফসি বলতে থাকবে। হযরত দাউদ ইয়া নাফসি বলবে।
হযরত মুসা ইয়া নফসি বলবে, ইব্রাহিম নবী ইয়া নফসি বলবে, ঈসা নবী ইয়া নফসি বলবে, দুনিয়ার সমস্ত নবীরা ইয়া নফসি বলবে, তাদের উম্মতের কথা বলে যাবে। সমস্ত নবীরা অপেক্ষায় থাকবে রাসূল কখন সুপারিশ করবে, রাসূল কখন সুপারিশ করবে। আর আমার আপনার রাসূল সেই মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে ইয়া উম্মতি বলে কান্নাকাটি করতে থাকবে। আমার রাসূল যখন আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহ তাআলা রাসূলের সুপারিশ গ্রহণ করে বিচার কার্য আরম্ভ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত মানব জাতি রাসূলের সুপারিশের দিকে অপেক্ষমান থাকবে, রাসূলের সুপারিশের দিকে তাকায়া থাকবে। আল্লাহ তাআলার কাছে কখন রাসূল সুপারিশ করবে, সমস্ত নবীরা, সমস্ত আম্বিয়া কেরামরা, সমস্ত মানব জাতিরা আল্লাহর রাসূলের দিকে তাকায়া থাকবে, রাসূল কখন সুপারিশ করবে। আর হাসরের ময়দানে বিচার কার্য আরম্ভ হবে। শাফিয়ে রোজে জাযা ওয়া গা খতিবে আম্বিয়া, শাফিয়ে রোজে জাযা ওয়া গা খতিবে আম্বিয়া, সাহিবে হাউজল ওয়া জিল খুদা রোজে আতীদ, সাহিবে খুলকে আযীম মজহরে জুদে আমিম, সাহেবে খুলকে আযীম মজহরে জুদে আমিম, আয়াতে রহমত কি শানে উরা ও বস্তু রহিম, রহমতুল লিল আলামিন খানদাস খুদাবন্দে করিম, রহমতুল লিল আলামিন খানদাস খুদাবন্দে করিম, খলক কৌল ফিল হাদিয় সিমত ও হামিদ, খলক কৌল ফিল হাদিয় সিমত ও হামিদ। কারো জবান বন্ধ রাখবেন না, চিল্লা বলেন না আল্লাহু আকবার। নবীজির শ্রেষ্ঠত্বের দলিল পাইলাম, বলেন শ্রেষ্ঠত্বের দলিল পাইলাম। দলিল গেছে কয়টা? দুইটা। কয়টা? এক, রাসূলকে মহাব্বত করব কারণ স্বয়ং আল্লাহ মহাব্বত করেন। দুই, রাসূলকে মহাব্বত করব কারণ আমার রাসূল শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, রাসূলের শ্রেষ্ঠত্ব দেখাই আমরা রাসূলকে। দুইটা দলিল। এবার আসেন 3 নম্বর দলিল। পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে 4 গুণের যে কোনো একটা গুণ আছে। এই 4 গুণের যে কোনো একটা গুণ যদি কারো ভিতরে থাকে, মানুষ তাকে মহাব্বত করতে শুরু করে, মানুষ তার জন্য পাগল পারা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে একটা গুণ, 4 গুণ সবাই মুখস্থ করবেন। বলেন জামাল। কষ্ট হইতেছে আপনাদের? কথা কন নাকি? হয়রান হয়ে গেছেন? হ্যাঁ, আমি হয়রান হয়ে গেছি, আপনার হয়রান হয়েছেন? তাহলে হয়রান হয় নাই, একটু তাকবীর দিতে পারবেন? হ্যাঁ পারবেন তো ইনশাআল্লাহ? বলেন লিল্লাহি তাকবীর। এই আওয়াজ এই আপনাদের দোকান পর্যন্ত শোনা গেছে না? হ্যাঁ জুড়ে। হ্যাঁ সবাই প্রস্তুত হন, সবাই প্রস্তুত ইনশাআল্লাহ। হ্যাঁ অলসতা বাপ ছেড়ে দেন। লিল্লাহি তাকবীর। আকাশ বাতাসকে প্রকম্পিত করে লিল্লাহি তাকবীর। একবারে আস্তে বলবেন, হ্যাঁ কেউ যাতে না শুনে, এমনি বলবেন লিল্লাহি তাকবীর। এবারে সবচেয়ে আওয়াজ দিয়া জোর দিয়া বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? প্রস্তুত? মুরব্বী বাবারা সবাই তো দেখি মুরব্বী, যুবক ভাইরা কয়জন আছেন? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ আছে না? যুবক ভাইরা আছে। তো যুবক ভাইরা এখন বলবেন, এই যুবক ভাইরা যাদের দাড়ি এখনো পাকে নাই এরা বলবেন, যুবক ভাইরা বলবেন দেখি, তারপর মুরব্বী বাবারা বলবো। মুরব্বীদেরকে একটু প্রধান রাখা দরকার। বলেন যুবক ভাইরা লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার মুরব্বী বাবাদের পালা। লিল্লাহি তাকবীর। এবার 2 দল একসাথে লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার আসেন 4 গুণের যে কোনো একটা গুণ কারো ভিতর স্লোগান দেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এবার আসেন
আপনাদের খারাপ লাগতেছে? হ্যাঁ হ্যাঁ, খারাপ লাগে না। এবার আসেন, তো 4 গুণের যে কোনো একটা গুণ যদি থাকে মানুষ তাকে মহব্বত করে, তাই না? 1 নম্বর গুণ জামাল। 1 নম্বর গুণ কি? সুন্দর দেখলে মানুষ, সুন্দর একটা মেয়ে যদি রাস্তা দিয়ে হাইটা যায়, যুবক ভাইয়ারা ইফতিজিন করতে আরম্ভ করে, তার পিছন ধরতে আরম্ভ করে, তার জন্য খাওয়া দাওয়া ঘুম টুম সব হারাম হয়ে যায়। কেন? সুন্দর। কারণ কি? সুন্দর। ভিতরে কি আছে জানা নাই, কিন্তু সুন্দর তো সৌন্দর্যের প্রেমে মানুষ পড়ে যায়, সৌন্দর্যের পাগল হয়ে যায়। 1 নম্বর জামাল। 2 নম্বর কামাল, যোগ্যতা। কারো ভিতরে যদি যোগ্যতা থাকে, তার চেহারা যদি নাও থাকে, কিন্তু যোগ্যতা দেখলে মানুষ তাকে সম্মান করে, মহাব্বত করে, ঠিক কিনা বলেন? 3 নম্বর নওয়াল, অনুগ্রহ। কেউ যদি কাউকে অনুগ্রহ করে, তাহলে সেই ব্যক্তি অনুগ্রহকারীর প্রেমে পড়ে যায়, তাকে ভালোবাসতে শুরু করে, তার প্রতি দুর্বল হয়ে যায়। 4 নম্বর করাবাত, আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তা থাকলে তার সাথে অন্যরকম একটা মহাব্বত থাকে, ঠিক কিনা বলেন? তো এই 4 গুণের যে কোনো একটা গুণ যদি কারো ভিতরে বিদ্যমান থাকে, মানুষ তার প্রতি দুর্বল থাকে, মানুষ তাকে মহাব্বত করতে আরম্ভ করে। প্রিয় ভাইরা, আমার আপনার রাসূলের মধ্যে এই 4 গুণের এক গুণই না, বরং এই 4 গুণই বিদ্যমান। বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, আমার আপনার নবীর মধ্যে 4 গুণই হলো বিদ্যমান। আমার নবী জামাল, আমার নবী সুন্দর, আমার নবী সুন্দর। সবচেয়ে বেশি সুন্দর হলেন আমার নবী। কেমন সুন্দর হলেন আমার নবী একটু শুনেন। আমার নবীর চক্ষু, আমার নবীর কান মুবারক, আমার নবীর হাত মুবারক কেমন, আমার নবীর পা মুবারক কেমন, আমার নবীর হাঁটার স্টাইল কেমন ছিল, আমার নবীর তাকানোর স্টাইল কেমন ছিল, আমার নবীর হাসি মুবারক কেমন ছিল, আমার নবীর বসা কেমন ছিল, আমার নবীর মুচকি হাসিটা কেমন ছিল, আমার নবীর কথার ধরনটা কেমন ছিল, আমার নবীর চুল মুবারক কেমন ছিল, আমার নবীর ভ্রু মুবারক কেমন ছিল, আমার নবীর ঠোঁট মুবারক কেমন ছিল, সব কিছুর বর্ণনা কিতাবের মধ্যে আসেনি নাই? অসংখ্য গণিত কিতাব রচিত হয়েছে আমার নবীজির অবয়ব নিয়া, আমার নবীজির দেহ কাঠামো নিয়া অসংখ্য গণিত কিতাব রচিত হয়েছে। এর মধ্যে একটা কিতাবের নাম হলো শামাইলে তিরমিজি। শামাইলে তিরমিজি। ও ভাই, শামাইলে তিরমিজি যখন আপনি অধ্যয়ন করতে আরম্ভ করবেন, আপনার রাসূলের কানের বর্ণনাগুলো আপনার চোখের সামনে আসবে। হাদিসের বর্ণনা, আপনার রাসূলের কানের বর্ণনাগুলো, নাকের বর্ণনাগুলো আপনার চোখের সামনে যখন আসবে, আপনার রাসূলের ঠোঁটের বর্ণনাগুলো যখন আপনার সামনে এসে যাবে, রাসূলের হাতের বর্ণনা যখন আপনার সামনে এসে যাবে, মনে হবে আমার রাসূল 1500 বছর পূর্বে না, আমার রাসূল আমার চোখের সামনে বর্তমান বিদ্যমান। ইবনে মাসলামা একজন তাবিঈ আল্লাহর রাসূলের এক সাহাবীকে বললেন, ও রাসূলের সাহাবী, তোমরা তো 2 চোখে রাসূলকে দেখছো, আমার রাসূলের কেমন ছিল তোমরা তো দেখেছ, আমার রাসূলের অবয়ব সম্পর্কে একটু বলো না। সেই ইবনে মাসলামা যখন প্রশ্ন করলো, সে সাহাবী রাসূলের অবয়ব বলতেন, আমার রাসূল যখন পাথরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাইতেন, তখন সেই পাথরের জবানগুলো খুলে যাইত, সেই বৃক্ষরাজির জবানগুলো খুলে যাইত, তারা সকলে সমকণ্ঠে বলতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও ভাই, আম্মা জান আয়েশা রাসূলের সৌন্দর্যের বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল বদর, আমি আল্লাহর রাসূলকে পূর্ণিমার রাতে দেখলাম। আল্লাহর রাসূলের সৌন্দর্য দেখা ফাজালতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, একবার রাসূলের দিকে তাকাই আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, কে বেশি সুন্দর। আল্লাহর রাসূলকে যখন দেখলেন, ফাওয়াল্লাহি ফাওয়া ইনদি আহসানু মিনকা ফাহসানু মিনাল কমার। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়াবাসী শুনো শুনো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আকাশের সেই চন্দ্ররাজি থাইকা, সেই পূর্ণিমার চাঁদ থাইকা আমার কাছে আমার রাসূল বেশি সুন্দর মনে হইল। আম্মা জান আয়েশা রাসূলের সৌন্দর্যের শানে কবিতা আবৃত্তি করেন,
কত সুন্দর কবিতা, আজ পর্যন্ত এমন কবিতা আবৃত্তি করতে পারে নাই কেউ। হায় হায়, রাসূলের সমস্ত সৌন্দর্য এই কবিতার মধ্যে ফুটে উঠছে। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, فإن الشمس تطلع بعد الفجر، فإن الشمس تطلع بعد الفجر، وشمسي طالع بعد العشاء، وشمسي طالع بعد العشاء। الله أكبر বলেন। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়াবাসী, তোমাদের একটা সূর্য আছে, আমার একটা সূর্য আছে। তোমাদের সূর্য থাইকা আমার সূর্যটা হলো উত্তম। ও দুনিয়াবাসী, আমার সূর্যখানা, তোমাদের সূর্য তো ফজরের পর উদয় হয়, আর আমার সূর্যখানা কখন উদয় হয় জানোনি? আমার সূর্যটা রাতের অন্ধকারে এশারের নামাজের পর, যখন কোনো সূর্য থাকে না, যখন কোনো আলো থাকে না, যখন সকল দিক দিয়ে অন্ধকার থাকে, সেই অন্ধকারের মধ্যে আমার ঘরের মধ্যে সেই সূর্য উদিত হয়। আরবের বিখ্যাত কবি হাসান বিন সাবিত রাসূলের শানে কবিতা আবৃত্তি করেন। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। চিল্লা বলেন না আল্লাহু আকবার। হাসান বিন সাবিত বলেন, ও দুনিয়াবাসী, আমার এই চক্ষু যুগল আপনার চাইতে সুদর্শন পুরুষ আর কাউকে দেখে নাই। ওগো নবীজি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার চাইতে অধিক সুদর্শন পুরুষ আজও পর্যন্ত পৃথিবীর কোনো নারী জন্ম দেয় নাই। ও হাবিব, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আমার আল্লাহ আপনাকে সকল প্রকার ত্রুটি থেকে মুক্ত রেখা সৃষ্টি করছেন। ও হাবিব, শুধু তাই না, শুধু তাই না, কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, আপনি যেমন চাইছেন আপনার চাওয়া মোতাবেক স্বয়ং আল্লাহ আপনাকে তেমন কইরা বানাইছে। আল্লাহু আকবার। তো রাসূল সুন্দর কম না বেশি? রাসূল সুন্দর কম না বেশি? কেউ যদি রাসূলের সৌন্দর্যের প্রেমে পড়তে চায়, রাসূলের সৌন্দর্য দেখা ভালোবাসতে চায়, সে ভালোবাসতে পারবে কিনা? পারবে কিনা? কেউ যদি রাসূলের সৌন্দর্য দেখা ভালোবাসতে চায়, সেও রাসূলের সৌন্দর্য দেখা ভালোবাসতে পারবে। এবার আসেন 2 নম্বর গুণ, কামাল। 2 নম্বর গুণ কি? কামাল। আমার রাসূল হলেন যোগ্য, যোগ্যদের যোগ্য, যোগ্যদের যোগ্য। কেমন যোগ্য? আমরা মুফতি সাহেবরে মহাব্বত করি তার যোগ্যতার খাতিরে। মুফতি সাহেবের চেহারা ভালো না, মুফতি সাহেবের ধন নাই, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু মুফতি সাহেবরে মহাব্বত করি কারণ তার ভিতরে যোগ্যতা আছে। মসজিদের ইমাম সাহেব দেখেন মহাব্বত করি, তার ভিতরে যোগ্যতা আছে, এলেম আছে, এই কারণে মহাব্বত করি। কিন্তু মসজিদের ইমাম সাহেবের এরকম সম্পদ নাই, পরিবার বড় না, চিনা নাই, জানা নাই, কারণ তার ভিতরে আল্লাহ যোগ্যতা দেয়া দিয়েছেন। যোগ্যতার খাতিরে তাকে আমরা মহাব্বত করি। ও ভাই, আমার রাসূল হলেন সমস্ত যোগ্যদের ঊর্ধ্বে, যোগ্যতার ঊর্ধ্বে। বলেন না সুবহানাল্লাহ। কেমন যোগ্য, কেমন যোগ্য আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়া'আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ বলেন, ওয়া'আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, ও নবী আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে তা জানায়া দিলাম। আমার নবী বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার আল্লাহ অতীতের জ্ঞান আমাকে দিছে,
ভবিষ্যতের জ্ঞান আল্লাহ আমাকে দিয়ে দিছে, বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে যত এলেম আছে সমস্ত এলেম আল্লাহ আমার সিনার মধ্যে ঢেলে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন ইল্লাকাকুম ওয়া আলামাকুম বিল্লাহি আনা, ও আমার উম্মতেরা শোনো শোনো, তোমাদের মধ্যে সবচাইতে বড় মুত্তাকি কে জানোনি? তোমাদের মধ্যে সবচাইতে বড় পরহেজগার কে জানোনি? তোমাদের মধ্যে সবচাইতে বড় জান্নেওয়ালা কে জানোনি? আমি হলাম তোমাদের মধ্যে সবচাইতে বড় মুত্তাকি। তো নবীজি কম যোগ্য না বেশি যোগ্য? হ্যাঁ, বেশি যোগ্য না? যোগ্যদের ঊর্ধ্বে, সমস্ত যোগ্যতার ঊর্ধ্বে হলেন আমার আপনার নবী। কেউ যদি যোগ্যতা দেখে রাসূলকে মহাব্বত করতে চায়, পারবে কিনা বলেন? পারবেনি। এবার আসেন নাওয়াল। 3 নম্বর গুণ কি? নাওয়াল, মনে আসেনি? অনুগ্রহ। 1 নম্বর সুন্দর, 2 নম্বর যোগ্যতা, 3 নম্বর অনুগ্রহ। আল্লাহ বলেন ওয়া কানা বিল মুমিনিনা রাহিম, ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। আল্লাহ তাআলা জানা দেন ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। ও দুনিয়াবাসী, তোমাদের নবী হলেন তোমাদের প্রতি বড় অনুগ্রহশীল, দয়াশীল, মায়াশীল। কেমন দয়াশীল, কেমন মায়াশীল শুনবানি। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা স্বয়ং নবীজির সাক্ষ্য দেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, ও বান্দা তোমাদের কাছে এমন একজন নবী আসছে যে নবী তোমাদের প্রতি অনুগ্রহশীল, দয়াশীল, যে নবী তার উম্মতের কষ্টগুলো অনুভব করতে পারে। তার উম্মত যদি কোনো কষ্ট পায়, আঘাতের কারণে কষ্ট পাইল, কিংবা ব্যথার কারণে কষ্ট পাইল, অথবা উম্মত নামাজ না পড়ে কষ্ট পাইল, অথবা উম্মত জাহান্নামে চলে গেল, অথবা উম্মত কোনো আঘাত পেয়ে কষ্ট পাইল, ধোঁকা খেয়ে কষ্ট পাইল, আল্লাহ বলেন তোমাদের কাছে এমন একজন নবী প্রেরণ করলাম, সেই নবী রওজা মুবারকের মধ্যে শুয়া শুয়া সেই উম্মতের কষ্টগুলো অনুভব করতে পারে। হারিসুন আলাইকুম, আল্লাহ বলেন ও দুনিয়াবাসী, আমার নবী তোমাদের প্রতি শুভাকাঙ্ক্ষী, তোমাদের শুভাকাঙ্ক্ষী, তোমাদের কল্যাণকামী। আমার নবী চায় না তার কোনো একটা উম্মত বেনামাজি হোক। আমার নবী চায় না তার উম্মতগুলো জাহান্নামে চলে যাক। আমার নবী চায় না তার উম্মত সুদখোর হোক, ঘুষখোর হোক, তার উম্মতগুলো দুনিয়ার জন্য পাগল হোক। আমার নবী চায় তার প্রত্যেকটা উম্মত যেন জান্নাতি হয়ে যায়, তার প্রত্যেকটা উম্মত যেন নামাজি হয়ে যায়, তার প্রত্যেকটা উম্মত যেন আল্লাহওয়ালা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ওয়া বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলেন ও মুমিন, তোমাদের প্রতি আমার নবী দয়াশীল, অনুগ্রহশীল। কেমন দয়াশীল, মায়াশীল একটু শুনবানি। সেই উহুদের যুদ্ধের ময়দানে কাফেররা নবীকে আঘাত করলেন। আঘাত করার কারণে নবীজির মাথা মুবারক জখম হয়ে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। কাফেরদের আঘাতের কারণে নবীজির মাথার মুকুটটা ভেঙে চুরমার হয়ে সেই লোহার মুকুটের টুকরাগুলো নবীজির গাল মুবারকের ভিতরে ঢুইকা গেল। এরকম বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। আল্লাহর রাসূল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর রাসূলের যখন হুঁশ ফিরল, আল্লাহর রাসূল সেই অভিশপ্ত সম্প্রদায়ের জন্য বদদুয়া করলেন না, সেই অভিশপ্ত সম্প্রদায়ের জন্য অভিশাপ করলেন না, বরং জ্ঞান ফিরার সাথে সাথে আল্লাহর রাসূল সেই সম্প্রদায়ের জন্য দোয়া করেন, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার সম্প্রদায়কে তুমি মাফ কইরা দাও, তারা না বুঝা আমাকে মারছে। আল্লাহ তারা বুঝে নাই, তারা বুঝে নাই। আল্লাহ তারা যদি বুঝতো আমার নবীকে আমাকে মাথার মধ্যে আঘাত করতো না,
আমার মহার মুকুটটা ভাঙতো না তারা, আমি তাদের মায়ের খায়া জমিনের মধ্যে পারতাম না। আল্লাহ তারা বুঝে নাই, তাদেরকে মাফ কইরা দাও, তাদের উপর গজব নাজিল কইরো না আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তারা না জাইন না আমাকে আঘাত করছে, তাদেরকে ক্ষমা কইরা দাও। ও ভাই, আমার নবী কত দয়াশীল, কত মায়াশীল। ইব্রাহিম নবী তার উম্মতের জন্য দোয়া করেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামা তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম নবী দোয়া করেন, রব্বি হে আমার প্রতিপালক, ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, নিশ্চয়ই তারা অধিকাংশ মানুষদেরকে পথভ্রষ্ট করে ফেলেছে। আল্লাহ তারা অধিকাংশ মানুষদেরকে জাহান্নামের লাকড়ি বানায় ফেলছে। আল্লাহ যারা আমার অনুসরণ করবে তারা তো আমার দলভুক্ত। ওমান আসানি, আর যারা আমার নাফরমান করলো, যারা আমাকে মানলো না, যারা আমার কথা শুনলো না, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিও না, তাদেরকে জাহান্নামে দিও না। তুমি তো গফুর, তুমি তো সত্তার, তুমি তো গফফার। ইব্রাহিম নবী তার উম্মতের জন্য মায়া দেখান, কান্নাকাটি করেন। হযরত ঈসা নবী, আল্লাহর রাসূলের ঈসা নবী তার উম্মতের জন্য মায়া দেখান। এ তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা নবী বলেন, আল্লাহ এ তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ আপনি যদি তাদেরকে শাস্তি দেন, আমার উম্মতগুলোকে যদি আপনি শাস্তি দেন, তাহলে তারা তো আপনারই বান্দা, আপনার বান্দাদেরকে আপনি শাস্তি দিতেছেন। আল্লাহ আর যদি আপনি ক্ষমা কইরা দেন, আপনি তো গফফার, আপনি তো সত্তার, আপনি তো আজিজ, পরাক্রমশালী, মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞাময়। ঈসা নবী উম্মতের জন্য মায়া দেখান, ইব্রাহিম নবী উম্মতের জন্য মায়া দেখান। আল্লাহ নবী যখন ঈসা নবীর উম্মতের জন্য মায়া দেখলেন, আমার নবী যখন ইব্রাহিম নবীর উম্মতের প্রতি মায়া দেখলেন, রাসূল আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, নিজেকে আর ধরে রাখতে পারলেন না। আমার রাসূল আসমানের দিকে দুটি হাত বাড়া দিলেন, দুটি হাত বাড়া দিয়া আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে বলে নবীজি কান্নাকাটি করতে আরম্ভ করে দিলেন। আমার আল্লাহ জিব্রাইল আমিনকে ডাক দিয়া বললেন, ও জিব্রাইল যাও যাও আমার বন্ধুর কাছে, আমার বন্ধু কেন কান্নাকাটি করে একটু গিয়া জিজ্ঞেস করো। জিব্রাইল আমিন আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্নাকাটি করেন? আল্লাহর রাসূল বলেন, হে জিব্রাইল আমার উম্মতের জন্য চিন্তা হয়, আমার উম্মতের জন্য আমি কান্নাকাটি করি। হযরত জিব্রাইল আমিন আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহর কাছে গিয়া বললেন, আল্লাহ তাআলা এবার পাঠায়া দিলেন, হে জিব্রাইল যাও যাও আমার পক্ষ থেকে সংবাদ নিয়ে যাও, মুহাম্মদ আমার হাবিবকে যা জানা দাও, ও হাবিব তুমি কান্নাকাটি করো না, তুমি কান্নাকাটি করো না, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা আবাদা। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেন, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা আবাদা। ও হাবিব আমি আল্লাহ আপনার উম্মতের প্রতি ঘোষণা দিয়ে দিলাম, আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে অবশ্যই অবশ্যই সন্তুষ্টি করব, কখনো আপনাকে আপনার উম্মতের ব্যাপারে কষ্ট দিব না। চিল্লা বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কত দরদি নবীর, মায়াশীল নবী, অনুগ্রহশীল নবীর উম্মত হইলাম, আলহামদুলিল্লাহ। আরেকটা হাদিস শুনিয়ে শেষ করে দিচ্ছি। আমার আপনার নবী যখন মেরাজের রজনীতে আল্লাহর কাছে সাক্ষাৎ করার জন্য যায়, প্রথম আসমান পাড়ি দিয়া, দ্বিতীয় আসমান পাড়ি দিয়া, তৃতীয় আসমান পাড়ি দিয়া, চতুর্থ আসমান পাড়ি দিয়া, সপ্তম আসমান পাড়ি দিয়া, এরকম ভাবে সপ্তম আসমানের উপরে উঠা সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, আরো সেই মহল্লা পাড়ি দিয়া স্বয়ং আল্লাহর কাছে গিয়া বসেন, আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করেন, জান্নাত দেখেন, জাহান্নাম দেখেন,
এবার আল্লাহ তাআলার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। দুই বন্ধু প্রেমের সাগরের মধ্যে ডুব দেয়। আশিক মাসুক যখন ইশকের সমুদ্রের মধ্যে ডুব দেয়, এবার আল্লাহ তাআলা নবীজিকে ডাক দিয়ে বলেন, ও হাবিব, আজকে আপনি আমার বাড়ি আসছেন, বলেন 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 আপনাকে কি দিয়ে সমাধান করব? ও হাবিব, আজকের দিন আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তা দিব। এবার নবীজি ডাক দিয়ে বলেন, আল্লাহ, সত্যি কি তুমি আমাকে দিবানি? আল্লাহ বলেন, ও হাবিব, এই জেনে আপনার দুনিয়ার যত খাজানা আছে সব আপনার সামনে পেশ করলাম, আসমানের যত খাজানা আছে আপনার সামনে পেশ করলাম, জান্নাতের যত খাজানা আছে আপনার সামনে পেশ করে দিলাম। আল্লাহ এরকম ভাবে সমস্ত খাজানা পেশ করলো। এবার রাসূল ডাক দিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার খাজানা চাই না, আসমানের খাজানা চাই না, সেই জান্নাতের খাজানা চাই না, আজকের দিনে আপনার কাছে এমন একটা জিনিস চাইবো, দিবেননি? সেই জিনিস যদি আমাকে দিয়া দেন, আর কোনো খাজানা যদি আমাকে না দেন, আমি নবী সন্তুষ্ট হয়ে দুনিয়াতে ফিরে যাইব। আর যদি আল্লাহ সে জিনিস না দেন, দুনিয়ার সমস্ত খাজানা যদি আমাকে ঢেলে দেন, আসমানের সমস্ত খাজানা যদি আমাকে দিয়া দেন, তাহলে আমি সন্তুষ্ট হতে পারবো না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও হাবিব, বলো 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 তুমি কি চাও আমার কাছে বলো। এবার আল্লাহ তাআলার কাছে আমার আপনার নবী ডাক দিয়া বলে, আল্লাহ, আজকের এই বিশেষ দিনে আপনার কাছে চা হলো, ইন্নী লা আসআলুকা বিনতি ফাতিমা, আজকের দিনে আমি আমার মেয়ে ফাতিমাকে চাই না, আজকের দিনে আমার চাচা আব্বাসকে চাই না। আল্লাহ, আজকের দিনে দুনিয়ার কোনো খাজানা চাই না, আজকের দিনে জান্নাতের কোনো খাজানা চাই না, আসমানের কোনো খাজানা চাই না। আল্লাহ, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি। আল্লাহ, আজকের দিনে আমি আপনার কাছে আমার উম্মতের ব্যাপারে ফয়সালা চাই। আল্লাহু আকবার। আজকের দিনে আমি আপনার কাছে আমার উম্মতের ব্যাপারে ফয়সালা চাই। আল্লাহ, আমার গুনাহগার উম্মতের ব্যাপারে আপনি ফয়সালা কইরা দেন। আল্লাহ বলেন, ও হাবিব, আপনি কেন উম্মতের জন্য এত পাগল? হযরত মুসা তো উম্মতের জন্য এত পাগল ছিল না, হযরত আদম তো উম্মতের জন্য এত পাগল ছিল না, ঈসা তো উম্মতের জন্য এত পাগল ছিল না, নূহ তো উম্মতের জন্য এত পাগল ছিল না, দাউদ তো উম্মতের জন্য এত পাগল ছিল না। ও হাবিব, আপনি কেন উম্মতের জন্য এত পাগল, এত দেওয়ানা কেন? আল্লাহর রাসূল এবার ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনার এক নাম হলো রব্বুল কারীম, আমার আর এক নাম হলো নবিয়ুর রহিম। আপনার নামের অর্থ দয়াবান, আমার নামের অর্থ দয়াবান। আল্লাহ, আল্লাহ, আমি বুঝতে পারি না আপনার নামের অর্থ দয়াবান, আমার এক নামের অর্থ দয়াবান, এই দুই দয়াবানের মাঝখান দিয়া আমার উম্মতগুলো কেমনে জাহান্নামে চলে যাবে? এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হাবিব, ঘোষণা শুইনা নেন, ঘোষণা শুইনা নেন। আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও হাবিব, আপনার জন্য আজকের দিনে ঘোষণা দিয়ে দিলাম, অবশ্যই অবশ্যই ওই দিন আপনাকে এত পরিমাণ দিব, এত পরিমাণ দিব, আপনি নবী সন্তুষ্ট হয়ে যাইবেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব, কাল হাসরের ময়দানকে আমি দুই অধিবেশনে ভাগ করব। বলেন, কই অধিবেশনে? দুই অধিবেশনে ভাগ করব। এক নাম্বার অধিবেশন হলো আপনি নবী উম্মতের জন্য পাগল পারা থাকবেন, আপনি নবী উম্মতের জন্য কান্নাকাটি করতে থাকবেন, একবার মিজানের পাল্লায় দৌড়াইবেন, কান্নাকাটি করবেন, ইয়া উম্মতি বলবেন, হায় হায় আমার কোন উম্মতের গুনাহের পাল্লা জানি বাড়ি হয়ে যায়। আরেকবার আপনি পুলসিরাতের কাছে চলে যাবেন, সেখানে গিয়া ইয়া উম্মতি বলবেন, হায় হায় আমার কোন উম্মত জানি জাহান্নামের মধ্যে পড়ে যায়। আরেকবার আপনি আমার সেই আরশে
মহল্লায় আইসা এরকম ভাবে ইয়া উম্মতি বইলা বইলা সেজদায় পড়ে যাবেন। আরেক ভাই আপনি মাকামে মাহমুদে গিয়া ইয়া উম্মতি বলে চিৎকার করতে থাকবেন। ও হাবিব, এরকম ভাবে হাসরের ময়দানে আপনি উম্মতি বইলা বইলা চিৎকার করতে থাকবেন, পাগলের মতো হয়ে যাইবেন, আপনি বেহুশের মতো হয়ে যাইবেন। 2 নম্বর অধিবেশন হলো আপনি নবী আপনার উম্মতের জন্য সুপারিশ করতে থাকবেন, সুপারিশ করতে থাকবেন, সুপারিশ করতে 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 আপনি নবী ক্লান্ত হয়ে যাইবেন। আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করে 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 ক্লান্ত হব না। আপনি যত সুপারিশ করবেন তত সুপারিশ গ্রহণ করে আমি আল্লাহ গুনাহগার বান্দাগুলোকে জান্নাতে পাঠিয়ে দিব। আপনি যত সুপারিশ করবেন আমি আল্লাহ তত সুপারিশ গ্রহণ করব, তত সুপারিশ গ্রহণ করে করে আপনাকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিব। ও ভাই, সেই উম্মত দর্দি উম্মতের সেই নবীর জন্য একটু মায়া হয় না? সেই উম্মতের জন্য কি একটু দয়া লাগে না? সেই নবীর জন্য কি একটু মহাব্বত লাগে না? ও যুবক ভাইরা, কার আদর্শের অনুসরণ করো? ও পর্দার আলের মা ও বোনেরা, কার আদর্শের অনুসরণ করো? আমার নবী তো উত্তম আদর্শ রেখে গেছেন। আমার নবীর আদর্শ অনুযায়ী চলো, জীবনের মধ্যে শান্তি পাইবা, আখিরাতের মধ্যেও শান্তি পাইবা। ও যুবক ভাইরা, যেই নবী জীবদ্দশায় ইয়া উম্মতি বইলা বইলা ডাকলো এবং কান্নাকাটি করলো, মৃত্যুর সময় ইয়া উম্মতি বইলা বইলা কান্নাকাটি করলো, যখন কবরের মধ্য থেকে উঠবেন সেই কবরে শুয়া শুয়া ইয়া উম্মতি বইলা কান্নাকাটি করতেছেন। কবর থেকে সর্বপ্রথম আমার আপনার নবীজি উঠবেন। সেই কবর থেকে ওঠার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম যে বাক্যটা হবে ইয়া উম্মতি সে হাসরের ময়দানে ইয়া উম্মতি তোমার জন্য কাঁদবে যুবক। ও মুরব্বী বাবারা, সেই মিজানের পাল্লায় গিয়ে আপনার জন্য আমার নবী কাঁদবে। পুল সিরাতের মধ্যে গিয়ে আমার আপনার নবী আপনার জন্য কাঁদবে। এরকম ভাবে যেখানে এত নবী আপনার জন্য এত পাগল পাড়া, সেই নবীর জন্য কি একটা বার চোখের পানি ফালানো যায় না? এখন থেকে কে কে তওবা করবেন? আল্লাহ আজকে থেকে আর তোমার নবীর নাফরমানি করব না। আল্লাহ আজকে থেকে আপনার নবীর আদর্শে বিরোধী কাজ করব না, ইহুদি খ্রিস্টানদের আদর্শ ফলো করব না। ও পর্দার আলের মা ও বোনেরা, তওবা করে নেন, আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ আজকে থেকে ইহুদি খ্রিস্টানদের আদর্শের অনুসরণ করব না, আমার নবীজির সুন্নত তরিকায় জীবন যাপন করব, আমার নবীজিকে মহাব্বত করব, আমার নবীজির উপর দুরূদ পাঠ করব। ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, আল্লাহর জন্য সাক্ষী রেখা আমার নবীজির মহাব্বতে কে কে আছেন? নবীজিকে মহাব্বত করার জন্য পাগল হইতে ইচ্ছুক আছেন? আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান। আল্লাহু আকবার, একটু দাঁড়ায় যান না? আল্লাহু আকবার, একটু দাঁড়ায় যান। আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। ওগো নবী তোমার আশিক বানায় নাও, সবাই বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ আল্লাহ। কাল হাসরের ময়দানে নবীজির সুপারিশ মঞ্জুর করিয়া বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কাল হাসরের ময়দানে নবীজির নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দিও। সকলে বলি আমিন। সকলেই বসেন, সকলেই বসেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান। সবাই যাবেন না, কেউ যাবেন না, বসেন, সবাই বসেন। মুরব্বী বারা যাবেন না। আমাদের প্রধান বক্তা সাহেব আসতেছে, আপনাদেরকে কিন্তু কথা দিছি যে মাহফিল পরে আমরা ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। প্রধান মেহমান আমার চাইতে ভালো বক্তা আমি তো কিছুই না।